উপমুখ্যমন্ত্রীহীন বাংলার নতুন ক্যাবিনেট, তাহলে কার ইশারায় চলবে সরকার? কেন কাউকেই দেওয়া হলো না এই পদ? নবান্নে কি তবে এখন শুধুই একক আধিপত্য? কেন শুভেন্দু একাই সামলাবেন স্বরাষ্ট্র ও অর্থের মতন গুরুত্বপূর্ণ দপ্তর? তবে কি এর মধ্যে লুকিয়ে রয়েছে অন্য কোনো রাজনৈতিক অভিসন্ধি? জানতে দেখুন পুরো ভিডিওটি। বাংলার রাজনীতিতে নতুন যুগের সূচনা। জল্পনা ছিল অনেক, কিন্তু শেষ হাসি হাসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনেকে ভেবেছিলেন উত্তরপ্রদেশ বা বিহারের মতন বাংলায় হয়তো উপমুখ্যমন্ত্রীর পদে দেখা যাবে, কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিয়ে প্রথম ক্যাবিনেট বৈঠকে শুভেন্দু বুঝিয়ে দিলেন এখানে ক্ষমতার একাধিক কেন্দ্র নয়, বরং লক্ষ্য একটাই, বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনা। বিগত এক দশকের বেশি সময় ধরে বাংলা দেখেছে কিভাবে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে শোষণ করা হয়েছে। তৃণমূল জামানার সেই পিসি ভাইপো মডেলের বিপরীতে বিজেপি এবার আনলো কাজের সরকার। কোনো অলংকারিক পদ নয়, বরং যোগ্য ব্যক্তিকে যোগ্য দপ্তর দিয়ে মানুষের সেবা করাই এখন মূল লক্ষ্য। পদের লড়াই নয়, বরং কাজের লড়াইয়ে নামছে নতুন টিম। আর সেই একই সুদূর প্রসারী চিন্তা দেখা গেল দপ্তর বন্টনের ক্ষেত্রে। দিলীপ ঘোষ দলের অন্যতম স্থপতি এবং লড়াকু এই নেতাকে দেওয়া হয়েছে গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্ব। যে গ্রাম বাংলাকে তৃণমূলের দুষ্কৃতীরা এতদিন নরক বানিয়ে রেখেছিল, সেই গ্রাম উন্নয়নের আলোয় পৌঁছতে দিলীপ ঘোষের চেয়ে যোগ্য লোক আর কে হতে পারতেন? একইভাবে অগ্নিমিত্রা পালকে দেওয়া হয়েছে নারী কল্যাণ ও পুর নগর উন্নয়ন দপ্তর। বাংলার মা বোনেদের নিরাপত্তা এবং শহরের স্ত্রী ফেরানোই হবে তার চ্যালেঞ্জ। বঞ্চিত উত্তরপ্রদেশের ক্ষোভ প্রশমনে বড় দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণের দায়িত্ব সামলাবেন তিনি। জঙ্গলমহলের প্রতিনিধি হিসেবে ক্ষুদিরাম টুডুকে দেওয়া হয়েছে জনজাতি উন্নয়ন দপ্তর। আর খাদ্য নিরাপত্তার মতন গুরুত্বপূর্ণ বিষয় ভরসা রাখা হয়েছে অশোক কীর্তনিয়ার ওপর। প্রতিটি নিয়োগে স্পষ্ট বাংলার প্রতিটি প্রান্তের মানুষের কণ্ঠস্বর এখন এই মন্ত্রিসভা। তবে সবচেয়ে বড় চমক মুখ্যমন্ত্রীর নিজের হাতে রাখা গুরুত্বপূর্ণ দপ্তরগুলো। স্বরাষ্ট্র, অর্থ, স্বাস্থ্য এবং কৃষি, যে বিভাগগুলো এতদিন দুর্নীতির আখড়া হয়ে উঠেছিল, সেগুলোকে নিজের করা নজরদারিতে রাখছেন শুভেন্দু অধিকারী। পুলিশকে রাজনৈতিক দাসে পরিণত করেছিল তৃণমূল সরকার। সেই কলঙ্ক মুছে বাহিনীকে পেশাদার করে তোলাই এখন মুখ্যমন্ত্রীর প্রথম শপথ। স্বাস্থ্য ব্যবস্থায় যে চরম অরাজকতা ছিল তা দূর করতে তিনি নিজেই এখন সেনাপতি। অনেকে প্রশ্ন তুলছেন উপমুখ্যমন্ত্রী কেন নেই? আসলে সংবিধান অনুযায়ী এমন পদের বাধ্যবাধকতা নেই। বিজেপি চায় না ক্ষমতার একাধিক ভর কেন্দ্র তৈরি হোক। যারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলেন তাদের সময় শেষ। এখন সময় একমুখী উন্নয়নের। শুভেন্দু অধিকারী প্রমাণ করলেন তিনি কেবল দলের নেতা নন, একজন বিচক্ষণ প্রশাসক। আগামী কয়েকদিনে মন্ত্রিসভার আরও সম্প্রসারণ হবে। নতুন বিধায়কদের শপথ গ্রহণ আসন্ন। তবে শুরুটা হলো রাজকীয়ভাবে। বাংলার আকাশ থেকে অন্ধকারের মেঘ সরিয়ে নতুন ভোরের স্বপ্নে এগিয়ে চলেছে বিজেপি সরকার। সাধারণ মানুষ বলছে এবার অন্তত কাজ হবে।